রাজশাহীতে বেড়েছে হামে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্তে কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নতুন করে হামে আক্রান্ত কোনো শিশু কি রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে? সেখানে বর্তমান অবস্থা আমাদের জানান। আসিফ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা দিন বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও আইএমও ইনচার্জ ডক্টর শঙ্কর কুমার বিশ্বাসের সঙ্গে। জানিয়েছেন গত 24 ঘন্টায় মোট হামের উপসর্গ নিয়ে মোট 34 জন রোগী ভর্তি হয়েছেন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 93 জন রোগী। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা রয়েছে 200টি এবং রোগীর সংখ্যা যদি আমি একটু বলি তাহলে 750-র অধিক রোগী ভর্তি রয়েছে শুধু শিশু ওয়ার্ডে। সেক্ষেত্রে 550-র মতো বেশি শিশু ভর্তি রয়েছেন। এবং এই হামের যে পরিস্থিতি এইটা পরিদর্শনে এসেছেন ঢাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তারা কিছুক্ষণ আগে রাজশাহীতে এসেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলাম সহ হাসপাতালের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে মতবিনিময় করছেন এবং মতবিনিময় শেষে তিনি হাসপাতাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে। আসিফ, একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিভাগের যে 8টি 22টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে 137 জন হামের আক্রান্ত শনাক্ত করা হয়েছে এবং এই রাজশাহী বিভাগে এখন পর্যন্ত মোট 11 জন রোগীর মৃত্যু হয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। আসিফ। ছিলেন ইউসুফ আদনান। আপনাকে ধন্যবাদ।